বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মেথি শাক রান্না শেয়ার করব। প্রথমে একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে খানিকটা তেল দিয়ে কিছুটা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে হালকাভাবে নেড়ে চেড়ে নেব। এটা যতক্ষণ পেঁয়াজগুলো গোল্ডেন কালারের না হয়ে যায়। তারপর এই পেঁয়াজের মধ্যে স্বাদ অনুসারে লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া যতক্ষণ না এটা গোল্ডেন কালারের হবে ততক্ষণ এভাবে হালকা আছে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ওই মেথি শাকগুলো দিয়ে দেবো। তার সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই শাক থেকে এবার জল ছাড়বে। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ ধরে আমার এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। এবার এই শাকটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব শাকটা কিছুটা সফট হয়ে গেছে। এবার দেখব যে খানিকটা জল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে। জলগুলো আস্তে আস্তে শুকিয়ে গেলে তারপর আমার শাক ভাজা মতো হয়ে আসবে। মেথি শাকটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। আবার এটাকে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে স্লো গ্যাসের ওপরে রেখে দেব, যাতে শাকটা খুব সুন্দর সফট হয়ে যায় এবং ওর থেকে জল একদম শুকিয়ে যায়। শাক আমার তৈরি হয়ে গেছে। এবার এই শাক রুটি বা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। আর আপনাদের এটা ভালো লাগলে একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করবেন।